এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট চারখা। গুড মর্নিং, সুপ্রভাত। নিউ দিল্লি এয়ারপোর্টে আছে। খুব সুন্দর সুন্দর এখানে ইনস্টলেশনস আছে। আগেরটাতে দেখালাম, আর এটাও এই এক হাতি তার বাচ্চা নিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। তো দিল্লিটাও যথেষ্ট সুন্দর এয়ারপোর্টটা। এখানেও কিছু খাওয়া দাওয়া করে আমার HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের দৌলতে করে আমরা এইবার পাড়ি দিলাম USA। তো ফ্লাইটে যাওয়ার আগে এই কিছু স্ন্যাক্স ডিনার করে নিয়ে আমি চেপে বসলাম। এখানে একটা সুন্দর, এটা বুদ্ধ মূর্তি মনে হয়, তো কপারের স্ট্যাচু। আমেরিকান এয়ারলাইন্সে নিউ ইয়র্ক শহরে চললাম, খুব সুন্দর। রাতের খাবারও মিলল আপনার। তারপরে রাতে পুরো রাতটা তো এখানে কভার করতে হবে প্লেনে, অনেক ঘন্টার জার্নি। তো দেখুন রাতে ঘুম আসছিল না প্রথমে। এই জানলা দিয়ে দেখলাম সুন্দর আপনার মাউন্টেন্স দেখা যাচ্ছে। চাঁদের আলো বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে, কিন্তু আমার দেখতে ভারী সুন্দর লাগছিল। তারপরে তো অনেক শহরের উপর দিয়ে ফ্লাই করা হচ্ছিল, নিচে ঝলমল আলোয় দারুণ লাগছিল ব্যাপারটা। আর আপনার ওই সিটের সামনে যে স্ক্রিন আছে ওখানে কিন্তু বলে দিচ্ছিল কোন শহর বা কোন জোনে কোন এরিয়ার উপর দিয়ে আমরা ফ্লাই করছি। দারুণ ব্যাপার, দারুণ সুন্দর লাগছিল। রাত্রে অনেকটাই সময় এরকম করেই কাটিয়ে দিলাম, ঘুম আসছিল না। কিন্তু তারপরে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ভোর হয়ে এসেছে, অ্যানাউন্স হয়েছে, তাতে ঘুম ভেঙে গেল। নিয়ে এইবার আমরা নিউ ইয়র্কে চলে, কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্ক শহরে নেমে গেলাম। তো আমার গন্তব্য নিউ ইয়র্ক নয়, ক্লিভল্যান্ড। তো এখান থেকে আবার অন্য ফ্লাইট নেব। তো এখানে আপনার গ্যাপটাও অনেকটাই, তো মেট্রো ধরে চলে গেলাম। প্ল্যান করেই রেখেছিলাম আপনার লিবার্টি আইল্যান্ড। তো এই জাহাজে করে যাওয়া হবে, তো টিকিট নিয়ে নিলাম। তো লিবার্টি আইল্যান্ডে বুঝতেই পারছেন স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল, স্ট্যাচু অফ লিবার্টি দেখব। তো এখানেও এরকম লোয়ার ডেকে বেশিক্ষণ না সময় কাটিয়ে ছুটে উপরে চলে গেলাম। উপর ডেক থেকে আরও ভালো ভিউ আসছিল। তো এখানেও এরকম কোনো সিটসের নাম্বারিং দেওয়া নেই। উপরেও অনেক বসার জায়গা আছে, বসলাম না, ধারে রেলিংয়ের ধারেই চলে গেলাম। প্রথমে খালি ছিল, আস্তে আস্তে বুঝিনি বেশ ভিড় হয়ে গেল। কিন্তু মানে পর্যটক এখানে লোকালস বলুন বা বাইরেরও অনেকেই মনে হচ্ছিল। তো নিউ ইয়র্কের এই কোস্ট লাইনটা কি সুন্দর লাগছিল। মানে এতক্ষণ তো প্লেন থেকে নেমে মেট্রো করে চলে এলাম, কিন্তু নিউ ইয়র্ক শহরটাও যে এত সুন্দর এই জাহাজটায় উঠে বুঝতে পারলাম। খুব সুন্দর লাগছে। খেয়াল করিনি এতক্ষণ একটা রেকর্ডেড ভয়েস কিন্তু কনস্ট্যান্টলি ব্যাকগ্রাউন্ডে চলছিল, যেটা এই ল্যান্ডস্কেপের ব্যাপারে, তারপরে বিভিন্ন যে দেখতে যাচ্ছি সব কিছুর ব্যাপারে বলে দিচ্ছিল। As the passenger ships continued north toward their docks in Manhattan, they also passed Governor's Island across the harbor to the east. It's strategically located near the mouth of the East River and was once the site of the coastal fortification. দারুণ লাগছে কিন্তু বেশ, মানে কোথাও নতুন জায়গায় যেতে তো খুব মজাই লাগে। তো এখানে একা একা চললাম স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, লিবার্টি আইল্যান্ডে। তো এই আপনার এই টিকিটটা যেটা এই বোটে নেওয়া হয়েছে, এই জাহাজে, তো এইটা দুটো আইল্যান্ড ঘোরাবে। ফার্স্টে এই স্ট্যাচু অফ লিবার্টিটা দেখবো, তারপরে সেকেন্ড আইল্যান্ডে যাবো, সেটাও। তো এখানে আবার হেলিকপ্টারও দেখা মিলল, মানে কনস্ট্যান্টলি উপরে রাউন্ডস দিচ্ছিল, পুলিশেরই রাউন্ড। এটা দারুণ ব্যাপার, আমাদের ইন্ডিয়াতে এরকম সচরাচর চোখে পড়ে না। সেই মুভিতে দেখতাম না NYPD, তো এই হেলিকপ্টারগুলোও মনে হয় NYPD। তো এখন আর তো মুভিস দেখাই হয় না, আগে স্টার মুভিস HBO-তে অনেক মুভি দেখা হতো। যাই হোক, এই স্ট্যাচু অফ লিবার্টিটা কিন্তু অনেক বছর লাইট হাউস হিসেবে ইউজড হয়েছে। আপনার ফ্রান্স থেকে এটা গিফট করা হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, আর
আপনার অনেক লোকই তো ইমিগ্রেট করতো ইউনাইটেড স্টেটসে, এখনো করে। তো তখন তো বাই এয়ার আসতো না, বাই সি ম্যাক্সিমাম এই জাহাজে চেপেই আসতো। তো তাই জন্যই হয়তো এটা আপনার লাইট হাউস হিসেবে ব্যবহার করা হতো। তো হাতের সময় কিন্তু লিমিটেড, কারণ আমাকে আবার যেমন বলছিলাম নিউ ইয়র্কই আমার ফাইনাল গন্তব্য নয়, আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, ক্লিভল্যান্ড। তো নেক্সট ফ্লাইটের ধরার জন্য আমাকে প্ল্যান করে রেখেছিলাম এই স্ট্যাচু অফ লিবার্টিটা তো মাস্ট সি। তো আরও কয়েকটা টুকিটাকি জিনিস যদি দেখা যায় এই সময়ের মধ্যে, সেগুলো দেখে এয়ারপোর্টে ব্যাক করব। তো স্ট্যাচু অফ লিবার্টি যা বলছিলাম বহুদিনেরই ইচ্ছে ছিল, অবশেষে দেখা মিলল, আসতে পারলাম, এই সুযোগটা পেলাম। এখানে আসার জন্য কিন্তু 3 রকমের টিকিট আছে। ফার্স্টে আপনার এই আইল্যান্ডটা, লিবার্টি আইল্যান্ড আসার জন্য একরকম টিকিট, তারপরে আরেক রকম টিকিট আছে যেখানে আপনি ওই স্ট্যাচু অফ লিবার্টিতে উঠতে পারবেন, ওই আপনার পেডিস্ট্রাল অব্দি। আর 3rd নম্বর টিকিটটা হলো যেখানে আপনি ওই ক্রাউন, স্ট্যাচু অফ লিবার্টির যে ক্রাউনটা আছে ওই ক্রাউন অব্দি উঠতে পারবেন। তো ওই টিকিটটা পাওয়া একটু চাপে, কারণ 1-1.5 মাস আগেই বুকড হয়ে যায়। আমি এখানে এসে টিকিট কাটলাম, তো আমার ওই পেডিস্ট্রাল অব্দি যাওয়াটা হবে। তো লিফটে গেলাম না, আমি এই সিঁড়ি দিয়ে চললাম। তো আপনার ওই 200 মতন স্টেপস আছে, এই মার্কিংও ছিল, দেখুন সিঁড়ি দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলেন কত স্টেপস রিমেনিং, খুব সুন্দর। আর সিঁড়ি দিয়ে যাওয়ার ফলে আরেকটা জিনিসও, মেন এই স্ট্যাচু অফ লিবার্টি ফ্রেমওয়ার্কটা, আর্কিটেকচারটা দেখে ভালো করে বোঝা যাচ্ছিল। এরকম ফ্যাক্টস তো আছেই, 305 ফিট 1 ইঞ্চি টল এই এন্টায়ার স্ট্যাচু অফ লিবার্টিটা। আর এই দেখুন, যে এটা বলছিলাম অ্যাজ আ লাইট হাউস এটা ব্যবহৃত হয়েছিল 16 বছরের জন্য। তো পেডিস্ট্রালে পৌঁছে গেছি, খুব সুন্দর। আর আপনার এই যেটা লিফট আছে ওটা সিনিয়র সিটিজেন বাচ্চাদের জন্যেই, তো আপনি চাইলে যেতেই পারেন, একটা কিউ ছিল, তাই জন্য আমি হেঁটেই উঠে এলাম। এখানে বেশ সুন্দর আপনার কোস্ট লাইনটা নিউ ইয়র্কে এখান থেকেও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট নিউ ইয়র্কে যেই বড় বড় ফেমাস ব্রিজেস আছে, ব্রুকলিন ব্রিজ, এখান থেকে বোঝা যাচ্ছিল, খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। আর আপনার বেশ ভালো হাওয়াও আছে এখানটায়। তো পেডিস্ট্রিয়ালে অনেকক্ষণ সময় কাটালাম। এই জায়গাটা একটু কনজেস্টেড, ভিড়ও হয়ে গেছে, অনেকেই উঠে এসেছেন। তো এতেই বোঝা যাচ্ছে যে এর উপরে এই স্ট্যাচুটা আরও শুরু হয়ে গেছে, মানে লোকজন ওই ক্রাউন অব্দি ওঠাটা খুব লিমিটেড নাম্বার অফ পার্সনসদের জন্য, তাই জন্যে এই টিকিটস হয়তো খুব লিমিটেড, তাই জন্যই এত তাড়াতাড়ি বুকড হয়ে যায়। যাই হোক, পেডিস্ট্রাল অব্দি এসেছি, এটাও মন্দ নয়, বেশ ভালো একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। স্ট্যাচু অফ লিবার্টি বেশ এনজয় করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। এখানে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য আপনার এই লিবার্টি আইল্যান্ডে এলে, আপনার যেমন এখানে 2টো আইল্যান্ড আছে, আপনার সারা দিন কিন্তু আপনি স্পেন্ড করতে পারেন, একদম সকালবেলা শুরু করে আপনার বিকেল হয়ে যাবে এই পুরো এন্টায়ার আজকের ট্রিপটা। কিন্তু আমার হাতে সময় কম আছে, তাই জন্য আমাকে একটু ওপর তাড়াতাড়ি করেই দেখতে হচ্ছে। তো নিচে নেমে গেলাম স্টেয়ার্স দিয়ে। তো নামাটা তো খুব ইজি, চাপাটাও খুব একটা, উপরে ওঠাটাও খুব একটা যে চাপ সেটা নয়, কারণ অ্যারাউন্ড 200-250 সিঁড়ি, তো অনায়াসেই চাপতে পারেন, বেশি সময়ও লাগবে না। আর যেটা বলছিলাম, ওঠার সময় তো অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, আপনার অনেক ফ্যাক্টস সিঁড়ির গায়ে গায়ে লেখা ছিল। আর যেমন এইটাই, যেমন আগেও মনে হয় বললাম, স্ট্যাচু অফ লিবার্টিটা একদম বেস থেকে উপরে প্রায় 300 ফিটের উপরে, মানে 300 ফুটের উপরে উচ্চতা, অ্যাজ ওয়েল অ্যাজ এইটা লাইট হাউস হিসেবেও বহু বছর ইউজ করা হয়েছে। তো দারুণ লাগছে। তো নিচে এবার নেমে এলাম পেডিস্ট্রাল থেকে। তো এখানে যা যা আপনার এই মার্কিংস বা লেভেলস বা সাইনেজ দেখতে পাচ্ছি, সেগুলো তুলে নিচ্ছি ফটো, কারণ সময় কম আছে, পরে গিয়ে দেখা যাবে, আপনাদেরও একটা ভালো হলো, জানতে পারছেন। অনেক ফটোগ্রাফিও করলাম, কারণ জানি না এরপরে আবার কবে আসা হবে,
কিন্তু ইচ্ছা আছে আরেকবার ভালো করে এসে সময় টাইম স্পেন্ড করব। তো এই স্ট্যাচু অফ লিবার্টির নিচে নেমে এসে একটা ছোট না বেশ বড়ই আপনার মিউজিয়াম টাইপের করা আছে, এই যে এইটা। তো বেশ বড়ই আপনার, কিন্তু কম্প্যারিজনে একটা নতুন মিউজিয়াম হয়েছে, তো ওটার কম্প্যারিজনে এটা ছোটই বলা যেতে পারে। এখানে অ্যাকচুয়ালি ওই যেটা আপনার লাইটটা দেখছিলেন, একটা টর্চ ধরে আছে স্ট্যাচু অফ লিবার্টির, তো ওই টর্চটা অ্যাকচুয়ালি রিপ্লেস করা হয়েছে। তো ওই পুরোনোটা এইখানেই একসময় রাখা ছিল, তো এখন এইটা শিফট করে ওই নতুন মিউজিয়ামটায় নিয়ে চলে যাওয়া হয়েছে। একসময় এখানেই রাখা ছিল, এটা দেখলাম একটা জায়গায় লেখা ছিল, এই যে এই জায়গাটায় রাখা ছিল ওই টর্চটা একসময়, এখন নতুন মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। তো নিচ থেকে ওই কোস্টলাইনটাও ভারী সুন্দর লাগছে। স্ট্যাচু অফ লিবার্টি থেকে নেমে এলাম, আমরা এবার যাবো ওই মিউজিয়ামটা, নিউ মিউজিয়াম যেটা। তবে এখানে মিউজিয়ামে অনেক কিছুই দেখতে পাবেন, মানে কি করে এই স্ট্যাচু অফ লিবার্টিটা বানানো হয়েছিল, কিন্তু নিউ মিউজিয়ামে আরও অনেক কিছু পাওয়া যাবে। তো এই যে এই জিনিসগুলো দিয়ে বেশ নিউ ইয়র্কের কোস্টলাইনটাও দেখা যাবে কয়েন্স দিয়ে, এটা খুব সুন্দর করা আছে। আর দেখুন এখানে কত পাখি, এখানে প্রচুর পাখি। একটা পাখি চোখে পড়লো, সামনে বসেছিল, একটা ফটো নিয়ে নিলাম, ভিডিও নিলাম। ওই আপনার সিগালের মতনই পাখি, এক্স্যাক্ট নাম জানি না, জানলে জানাবেন কমেন্ট করে। খুব সুন্দর লাগছিল। আচ্ছা, পাখি দেখা হলো, কোস্টলাইনও দেখা হলো, এবার চলুন নিয়ে যাই আপনাদের ওই নতুন যে মিউজিয়ামটা হয়েছে ওটা দেখাতে। ওটাও খুব সুন্দর, মানে এই মনুমেন্টটা, আপনার এই স্ট্যাচু অফ লিবার্টিটা কি করে বানানো হয়েছিল, তার পুরো ডিজাইনস, তারপরে আপনার আরও টুকিটাকি আর্টিফ্যাক্টস, অনেক কিছু রাখা আছে। আপনার কিছু তো শোজও হচ্ছিল, স্ক্রিন হচ্ছিল, মানে আপনার ব্যাচ হিসেবে, কিন্তু কিউ বড্ড বেশি ছিল বলে আর আমার দেখা হলো না সেটা, কারণ এরপরে আরেকটা আইল্যান্ডে যাওয়ার ছিল, তারপরে আরও যদি সময় বাঁচে আরও দেখাবো আপনাদের। তো স্ট্যাচু অফ লিবার্টির নিচ থেকেও, এখান থেকেও সুন্দর, অ্যাকচুয়ালি উপর থেকে পেডিস্ট্রাল থেকে ফটোগুলো অত ভালো আসছিল না, অনেকটা কাছে হয়ে যাচ্ছিল। তো এই নিচে নেমে আসার পরে দূর থেকে বেশ ভালো ছবিটা নেওয়া গেল। তো স্ট্যাচু অফ লিবার্টি আরেকটা এখানে ফ্যাক্টস দেখে জানতে পারলাম, আপনার এইটা স্ট্যাচুটা গ্রিন কালারের কেন। অ্যাকচুয়ালি যখন এই ফ্রান্স থেকে আপনার এই স্ট্যাচুটা দেওয়া হয়েছিল, এটা কিন্তু স্ট্যাচুটা পুরোটাই এখানে এনে অ্যাসেম্বল করার, পুরোটাই কপারের তৈরি, তখন কিন্তু এই কপারের রঙেই ছিল যখন এটা নতুন ইনস্টল করা হয়, কিন্তু ওভার দ্য ইয়ার্স আপনার অক্সিডেশনের ফলে এটা গ্রিন হয়ে যায়। তো বহু বছর লেগেছিল এটা গ্রিন, মানে ওই কপারের যেটা তামার কালারের থেকে কনভার্ট হতে এই গ্রিন কালারে। তো দারুণ দারুণ ফ্যাক্টসও জানতে পারা যাচ্ছে এখানে আসার পরে, অনেক কটা এখানে বোর্ডসে অনেক কিছু ফ্যাক্টস অ্যান্ড আপনার নলেজেবল ফ্যাক্টস পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইটা হলো স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম, যেটা বলছিলাম যেটা নতুন হয়েছে। তো এই ভেতরটাও খুবই সুন্দর, খুব সাজানো গোছানো, মানে এখানেও আপনার অনেকটাই সময় কিন্তু কেটে যাবে যদি ভালো করে প্রত্যেকটা জিনিস দেখেন। তো এখানে ওই কনস্ট্রাক্টিং ওই লিবার্টি, কি করে এটা বানানো হয়েছিল, তারপরে আপনার ডিজাইনস, ডিফারেন্ট রেপ্লিকাস, এই দেখুন এই এক একটা পার্টস আসলে এখানে অ্যাসেম্বল করা হয়েছিল, যেটা বলছিলাম। তো এরকম এখানে এসে তারপরে এগুলো
জয়েন করা হয়েছে। তো এই দেখুন এই বিশাল বড় এই পাটা, ফিটটা, আর এটাই পেছন থেকে আপনার একটা ক্রস সেকশন, মানে ভেতরে আর্কিটেকচার। এই জিনিসটাই বলছিলাম, যদি সিঁড়ি দিয়ে যান অনেকটা বুঝতে পারবেন আপনি যে স্ট্যাচু অফ লিবার্টি ভেতরের ফ্রেমওয়ার্কটা ভারী সুন্দর। অনেক এখানে ছোট ছোট মিনিয়েচার স্ট্যাচু অফ লিবার্টি, অনেক নলেজেবল ফ্যাক্টস আপনার এখানে অনেক কিছু পাবেন। এখানে অনেক কিছু রাখা আছে। আর যেই আসল জিনিসটা বলছিলাম, এই যে টর্চটা যেটা চেঞ্জ করা হয়েছিল, যেটা আগে ওইখানে রাখা ছিল, ওটা এখন এইখানে নিয়ে আসা হয়েছে। এই যে এটাই হলো টর্চটা, আগে এটা ছিল, তারপরে এটা রিপ্লেসড বাই দ্য ওয়ান এখন যেটা লাগানো আছে। এখানে দেখুন ফেসেরও আপনার একটা ডেপিকশন, মানে এই অ্যাকচুয়ালি স্ট্যাচু অফ লিবার্টিটা বানানোর আগে এই ফেস আর আপনার ওই টর্চটা বানানো হয়েছিল শুনেছিলাম, তারপরে এই মেন ফিগারটা ডিজাইন করা হয়েছে। তো সুন্দর, এই মিউজিয়ামটা ভারী সুন্দর। এই লেফটে আপনার এই শো হচ্ছিল এখানে, তো একটা লম্বা কিউ ছিল বলে আর আমার দেখা হলো না। তো স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ড দেখা হয়ে গেল। এবার আমি রাদার বেরিয়ে পড়বো এখান থেকে। এবার যাবো নেক্সট আইল্যান্ডটায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। নিউ ইয়র্ক শহর খুবই সুন্দর, এটাই আমার ফার্স্ট টাইম। ইউএসএতে আগেও এসেছি, কিন্তু নিউ ইয়র্ক শহরটা ঘোরা হয়নি। এটা খুব সুন্দর, ভারী সুন্দর জায়গা। তো অবশ্যই জানাবেন। আর কয়েকদিন ধরে এখন তো এই ইউএসএরই কয়েকটা ভিডিওস, একটা ইউএস আপনার প্লেলিস্টও বানানো হয়েছে, তো ওখানেই সবকটা ভিডিওস অ্যাড করে দেবো। তো এখন কয়েকদিন এই ইউএসএ, নিউ ইয়র্ক আর কোথায় কোথায় ঘোরা হয়েছে সেই সব ভিডিওসগুলো অ্যাড করতে থাকবো। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।